कानकस्सा सलीमपुर में ट्रक के पहिया के नीचे कुचलकर युवक की मौत, डंपर और ट्रक में तोड़फोड़, चालक की पिटाई, स्थानीय लोगों ने सड़क जाम कर किया प्रदर्शन। दरअसल एक युवक के ट्रक के पहिए के नीचे कुचलकर मौत हो गई है। मृतक युवक का नाम कृष्णा बावरी है। कानकस्सा के सलीमपुर इलाके में तनाव फैल गया है। स्थानीय लोगों का आरोप है कि खराब सड़क के कारण आए दिन दुर्घटनाएं होती हैं। शुक्रवार सुबह कृष्णा बावरी अपने घर से बाजार जा रहे थे। एक ट्रक के पास से गुजरते समय कृष्णा बावरी साइकिल से गिरकर ट्रक के पिछले पहिया पर गिर गए। कृष्णा ट्रक के पिछले पहिए से कुचलकर मौके पर ही मर गए हैं। आक्रोशित भीड़ ने एक ट्रक और डंपर को तोड़फोड़ की है और सड़क जाम कर प्रदर्शन जारी रखा है। पुलिस के मौके पर पहुंचने पर स्थानीय लोगों ने पुलिस को घेर लिया और विरोध प्रदर्शन किया। स्थानीय लोगों का आरोप है कि ट्रक आए दिन लापरवाही से चलते हैं। ऊपर से खराब सड़क के कारण हर दिन सभी को जोखिम उठाना पड़ता है। कई स्कूली छात्र भी हैं, इसी सड़क से स्कूल आते जाते हैं और सड़क पर आए दिन छोटी मोटी दुर्घटनाएं होती रहती है। इसलिए क्षेत्र के लोगों ने मांग की है कि सड़क की जल्द मरम्मत की जाए और यातायात नियंत्रण लागू किया जाए। অনেকক্ষণ বডি পড়েছিল, তাদের অভিযোগ ছিল যে এই রাস্তা খারাপ এবং আপনাদের পুলিশও বেশ কয়েকজন जो অভিযোগ আছে আমরা দেখছি, আমাদের সাফিসিয়েন্ট এখানে লোকাল ডিপ্লয়মেন্ট আছে, আমরা দেখছি ওটা লোকালি। আর जो भी দাবি হবে ওটা আমরা দেখব, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে টাই আপ করে কি আমরা করতে পারি ভালোভাবে আমরা সাহায্য করার চেষ্টা করব। স্যার পুলিশের কয়েকটা গাড়িও ভাঙচুর হয়েছে, দেখছি ওটা কি হয়েছে, পুলিশ আহত হয়েছে। যে পুরো ঘটনা আছে আমরা সব এই ইনসিডেন্টটা একটু মিটে যাক ভালো করে, তারপরে পুরো অ্যাসেসমেন্ট করে जो भी লিগ্যাল স্টেপ আছে সব আমরা দেখছি ভালো করে। আর এটাও দেখছি যে এখানে লোকজনের কোনো অসুবিধা না হয়, এটাও আমরা দেখছি। বডি কি রিকভার হয়েছে? এখন তো পরিস্থিতি কন্ট্রোলে, সেটা আমরা চেষ্টা করছি। এখন আপাতত কন্ট্রোলে আছে, কিন্তু সব বাকিও অনেকটা जो भी লাগবে সব আমরা আছি। আপনি দেখছেন স্ট্রেংথ আছে এখানে সাফিসিয়েন্ট। দেখছি এখন কি পুলিশ মোতায়েন থাকবে? হ্যাঁ, একটু থাকতে হবে। जो भी আছে পিকেটিংও থাকবে। তো যেরকম ট্রাফিক পিকেটিং সব মিলে আমরা দেখব যে এরকম ঘটনা যাতে ফার্দার ফিউচারে না হয়, কোনো রকম না হয়, সেফটি আমরা বাড়াতে পারি, এটা আমরা চেষ্টা করব। আর এখন থেকেই আমরা এটা প্রয়াস করব আর ডিপ্লয়মেন্ট রাখবো। ঠিক। অভিযোগ ছিল যে এই রাস্তা খারাপ এবং আপনাদের পুলিশও বেশ কয়েকজন ইনজুর হয়েছে। অভিযোগ আছে আমরা দেখছি, আমাদের সাফিসিয়েন্ট এখানে লোকাল ডিপ্লয়মেন্ট আছে, আমরা দেখছি ওটা লোকালি। আর जो भी দাবি হবে ওটা আমরা দেখব, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে টাই আপ করে কি আমরা করতে পারি ভালোভাবে আমরা সাহায্য করার চেষ্টা করব। স্যার পুলিশের কয়েকটা গাড়িও ভাঙচুর হয়েছে, দেখছি ওটা কি হয়েছে, পুলিশ আহত হয়েছে। যে পুরো ঘটনা আছে আমরা সব এই ইনসিডেন্টটা একটু মিটে যাক ভালো করে, তারপরে পুরো অ্যাসেসমেন্ট করে जो भी লিগ্যাল স্টেপ আছে সব আমরা দেখছি ভালো করে। আর এটাও দেখছি যে এখানে লোকজনের কোনো অসুবিধা না হয়, এটাও আমরা দেখছি। বডি কি রিকভার হয়েছে? এখন তো পরিস্থিতি কন্ট্রোলে, সেটা আমরা চেষ্টা করছি। এখন আপাতত কন্ট্রোলে আছে, কিন্তু বাকিও অনেকটা जो भी লাগবে সব আমরা আছি। আপনি দেখছেন স্ট্রেংথ আছে এখানে সাফিসিয়েন্ট। এখন কি পুলিশ মোতায়েন থাকবে? হ্যাঁ, একটু থাকতে হবে। जो भी আছে পিকেটিংও থাকবে। যেরকম ট্রাফিক পিকেটিং সব মিলে আমরা দেখব যে এরকম ঘটনা যাতে ফার্দার ফিউচারে না হয়, কোনো রকম না হয়, সেফটি আমরা বাড়াতে পারি, এটা আমরা চেষ্টা করব। আর এখন থেকেই আমরা এটা প্রয়াস করব আর ডিপ্লয়মেন্ট করব। ঠিক। পালি গাড়ি চড়াতেই বাজে যাচ্ছিল, নিয়ে হঠাৎ ড্রাইভার মাল খেয়েছিল, খেয়াল করে না, পড়ে গেছে, বুঝলো তো? মাল খেয়েছিল, ড্রাইভার খেয়াল করেনি, পড়ে যাওয়ার পরও পেছু গাড়ি হরেন দিয়েছে ওকে, তাও দাঁড়ায় দেখো। যখন চেপে গেছে তারপর দেখেছি টাইম লোকিং আছে যে আমার গাড়িতে লোক মারা গেছে। মানে কেন এই অ্যাক্সিডেন্টটা হচ্ছে কেন? বালিঘাটের তোরে আরে রাস্তার অবস্থাও দেখলাম, রাস্তা পার্টি লোক পয়সা খাচ্ছে, পুলিশ পয়সা খাচ্ছে, জোরজবস্তি টাকা নিয়ে ঘাট চালাচ্ছে। আমাদের বলতে গেলে ঘাটের লোক থেকে মারতে আসছে। কতদিন ধরে রাস্তা এরকম অবস্থা? কতদিন ধরে রাস্তা এরকম অবস্থা? দীর্ঘদিন ধরে হচ্ছে এটা। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি বালিঘাট বন্ধ, বালিঘাট বন্ধ। আর রাস্তা 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 করুক, বালিঘাট বন্ধ। আপনার নাম? আমার নাম অজয় বাউরি। আমরা তো ছিলাম না স্যার, কি করে হলো রাস্তার সাইডে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল, গাড়ি একদম এত গাড়ির চাপ, লাইন ধরে গাড়ি যাচ্ছে, গাড়ির ড্রাইভার অন্যদিকে মন দিয়েছিল, একদম সামনে চিপে দিয়ে চলে গেছে। মেন কারণ কি আরো রাস্তা খারাপের জন্য আরো বেশি হচ্ছে নাকি? রাস্তা খারাপের জন্য হচ্ছে, কিছু লোক পার্টির নেতাদের জন্য বেশি করে হচ্ছে। কতদিন ধরে রাস্তা এরকম বেহাল? 10 বছর ধরে হচ্ছে। মেরামত কি হয় না? এটা মেরামত কোনো কিছু হয়নি। মানে প্রায় কি এই ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে? এই ধরনের এরকম অ্যাক্সিডেন্ট হয়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি বালিঘাট বালির গাড়ি বন্ধ থাকে। স্কুলে তো বাচ্চারাও যায় দিক দিয়ে। স্কুলে বাচ্চারা স্কুল অর্ধেক রাস্তায় এসে পরে কাঁচা দিয়ে বাড়ি আবার হয়ে যাচ্ছে, দেশ নোংরা হয়ে যায়, আবার রিটার্ন বাড়ি চলে যেতে হয়, বাচ্চারা স্কুল যেতে পারে না। আপনার নাম? আমার নাম বাবলু। धनबाद में पहली बार ऐसा स्टील फर्नीचर जो दिखने में भी रॉयल और मजबूती में भी दमदार। लोकेशन
नीलांचल कॉलोनी सरायढेला यहां मिलता है 18 गेज का 304 ग्रेड स्टील। सिर्फ नाम का नहीं, असली क्वालिटी का दम। और सबसे बड़ी बात, पीवीडी कोटिंग के साथ 50 साल की गारंटी। मतलब न कलर उड़ेगा, न फर्नीचर पुराना लगेगा। हर प्रोडक्ट कस्टमाइजेबल है। आपका डिजाइन, हमारी मेहनत, सर्विस चार्ज बिल्कुल फ्री। और दाम मार्केट से सस्ता। अलमारी, टेबल, किचन रैक, जो चाहे वो बनेगा आपके स्टाइल में। अभी कॉल करें 8789815488 या 9608676782। चंचला स्टील फर्नीचर, नीलांचल कॉलोनी सरायढेला। एक बार आइए, देखिए, फिर कहीं और जाने का मन नहीं करेगा।